গণিত ক্লাসরুমে আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার, যা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা এই ভিডিওটিতে এই চ্যাপ্টারটির সম্পূর্ণ থিওরি আলোচনা করব, অর্থাৎ এই চ্যাপ্টারটিতে যা কনসেপ্ট রয়েছে, অর্থাৎ যে সমস্ত ডেফিনেশন সূত্রাবলী রয়েছে, সেই সবগুলি আমরা এই ভিডিওটিতে আলোচনা করব এবং পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলিতে আমরা এই চ্যাপ্টারটিতে যতগুলো কোষে দেখি রয়েছে সেই সবগুলো কোষে দেখির প্রত্যেকটি প্রশ্নই সমাধান করব। প্রথমে আমাদের জানতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো দেখতে আসলে কীরকম হয়। দেখো, প্রথমেই যেই কথাটি আমরা লক্ষ্য করব সেটা হলো এখানে লেখা আছে সমীকরণ। এই সমীকরণ কথার অর্থ হচ্ছে এখানে একটা সমান সমান চিহ্ন থাকবে, অর্থাৎ এটি দেখতে অনেকটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এরকম হবে। অর্থাৎ সেই যে জিনিসটা আমরা লিখব এখানে, সেটার একটা লেফট হ্যান্ড সাইড থাকতে হবে, একটা রাইট হ্যান্ড সাইড থাকতে হবে এবং মাঝখানে একটা সমান সমান চিহ্ন থাকতে হবে। এবার বলেছে কি ধরনের সমীকরণ, এখানে এক চল বিশিষ্ট সমীকরণ থাকতে হবে, অর্থাৎ সমীকরণটিতে চল একটাই থাকতে হবে। যেমন আমরা যদি কোনো সমীকরণ লিখি 2x + 3y = 5, এখানে চল হচ্ছে দুটো, x একটা চল, y একটা চল, আর তাই যেহেতু এখানে দুটো চল আছে তাই এটা কিন্তু এক চল বিশিষ্ট হবে না। এখানে একটি মাত্র চল থাকতে হবে, যদি x থাকে তাহলে y থাকবে না, যদি y থাকে তাহলে x থাকবে না। আবার এখানে বলেছে যে চলের সর্বোচ্চ ঘাত হতে হবে 2, কারণ সমীকরণটিকে দ্বিঘাত হতে হবে। আর চলের যেহেতু সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তাই যদি x থাকে তাহলে x এর পাওয়ার হাইয়েস্ট হতে হবে 2, অর্থাৎ x স্কোয়ার থাকতে হবে। যদি y থাকে তাহলে y এর পাওয়ারও হাইয়েস্ট হতে হবে 2, অর্থাৎ y স্কোয়ার হতে হবে। আর তাই এই সমীকরণগুলো দেখতে অনেকটা 2x² - 5x + 6 = 0 এই জাতীয় হবে। দেখো, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার আছে 2, আর তাই এটি একটি দ্বিঘাত। এখানে ইকুয়ালস টু চিহ্ন আছে, তাই এটি একটি সমীকরণ। এখানে একটি মাত্র চল আছে x, আর তাই এটি একচল বিশিষ্ট। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে মোট 3 ধরনের পদ থাকে। একটা x² এর পদ থাকে, একটা x এর পদ থাকে, একটা ধ্রুবক পদ থাকে। অবশ্যই x এর জায়গায় অন্য চল হলে, যদি y থাকে তাহলে y² y এবং ধ্রুবক পদ থাকবে। কেন? কারণ আমরা একটা উদাহরণ যদি নিয়ে নিই 4x² - 5x + 6 = 0, তাহলে তোমরা খুব সহজেই দেখতে পারবে যে এখানে একটা x² এর পদ রয়েছে, একটা x এর পদ রয়েছে এবং একটি ধ্রুবক পদ রয়েছে। এখানে হাইয়েস্ট পাওয়ার x এর 2 হতে হবে, তাই x² এর ওপরে কোনো পাওয়ার থাকবে না। আবার এখানে x⁻½ বা x⁻³ এই জাতীয় পাওয়ারও কিন্তু থাকবে না, তার কারণ এখানে চলের যে পাওয়ার রয়েছে, অর্থাৎ x এর যে পাওয়ার রয়েছে সেগুলো কিন্তু অখণ্ড সংখ্যা হতে হবে। অর্থাৎ x এর পাওয়ার হতে পারে 0, x এর পাওয়ার হতে পারে 1 বা x এর পাওয়ার হতে পারে 2। অর্থাৎ x² থাকতে পারে, x থাকতে পারে, আবার x⁻0 যা হচ্ছে 1, অর্থাৎ একটি ধ্রুবক পদ থাকতে পারে। কিন্তু এটা যেহেতু একটি দ্বিঘাত সমীকরণ, তাই মনে রাখবে এখানে x² এর পদটা কিন্তু থাকতেই হবে। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণে x² এর পদটা কিন্তু মাস্ট, এটা থাকতেই হবে। কিন্তু x এর পদ, এই 5x, এখানে নাও থাকতে পারে। আবার ধ্রুবক পদ এখানে নাও থাকতে পারে, অর্থাৎ x এর পদ এবং ধ্রুবক পদ এই দুটো কিন্তু আমরা লিখতে পারি যে নাও থাকতে পারে। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণে মোট 3 ধরনের পদ থাকে, যা হচ্ছে x², x এবং ধ্রুবক পদ, যার মধ্যে x² এর পদটা থাকতেই হবে, কিন্তু x এবং ধ্রুবক পদ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এবার এই কনসেপ্টটিকে ব্যবহার করে আমরা দেখে নেব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি। দেখো, একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax² + bx + c = 0। এখানে যেহেতু আমি বাস্তব সহগযুক্ত বলেছি, তাই এই সহগগুলো অর্থাৎ a b c অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। আর আমরা একটু আগেই দেখলাম যে x² এর পদটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণে থাকতেই হবে, অর্থাৎ এখানে a এর মান কিন্তু কখনোই 0 হতে পারে না, কারণ a এর মান 0 হয়ে গেলে কিন্তু x² এর পদটা থাকছে না, তাই a অবশ্যই ≠ 0 হতে হবে। এবার দেখো, যে কোনো দ্বিঘাত সমীকরণকে কিন্তু আমরা
এই সাধারণ আকারে নিয়ে আসতে পারি। যেমন এই প্রথম দ্বিঘাত সমীকরণটি রয়েছে 3x² - 4x = 5। এখানে 5 ডান দিকে আছে, এটাকে সাধারণ আকারে আনতে হলে দেখো c তো বাঁ দিকে থাকে, তাই এটাকে আমাদের বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সাধারণ আকারটা পেয়ে যাব 3x² - 4x - 5 = 0। আবার দ্বিতীয়টির ক্ষেত্রে 2x² + 5x = 0। এখানে ধ্রুবক পদ নেই, এটাকে সাধারণ আকারে লিখতে হলে আমরা লিখতে পারি 2x² + 5x। ধ্রুবক পদ যেহেতু নেই তাই আমরা লিখতে পারি +0 = 0। আবার 3 নম্বরটির ক্ষেত্রে দেখো x এর পদ নেই, x² - 7 = 0 আছে, তাই আমরা লিখতে পারি x²। যেহেতু x এর পদ নেই তাই আমরা লিখতে পারি +0 × x - 7 = 0। অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণকে কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণের এই যে সাধারণ আকার রয়েছে সেই আকারে লিখতে পারি। এরপর কোনো দ্বিঘাত সমীকরণের, যেমন ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের যদি চলের সহগ নির্ণয় করতে বলা হয়, যেমন এখানে চল 3 প্রকারের রয়েছে, x² রয়েছে, x রয়েছে এবং c এর সাথে আমরা বলতে পারি একটা 1 রয়েছে, আর 1 মানেই তো x⁻0, আর তাই চল 3 আকারে আছে, x² x এবং x⁻0। এই x² x এবং x⁻0 এর আমাদের সহগ নির্ণয় করতে হবে। সহগ মানে এই x² এর সহগ হলো x² এর সঙ্গে যেই বাস্তব সংখ্যাটা গুণ আকারে রয়েছে সেটি হলো x² এর সহগ। এবার দেখো x² এর সঙ্গে গুণ আকারে রয়েছে a, তাই x² এর সহগ হবে a। x এর সঙ্গে গুণ আকারে রয়েছে b, তাই x এর সহগ হয়ে যাচ্ছে b। x⁻0 এর সঙ্গে গুণ আকারে রয়েছে c, তাই x⁻0 সহগ হবে এই ধ্রুবক পদটা যা হলো c। তাহলে নিচের উদাহরণটিতে আমরা এবার দেখে নিই। 4x² - 5x + 2 = 0 দ্বিঘাত সমীকরণটিতে x² এর সহগ কি হবে? x² এর সহগ হবে, x² এর সঙ্গে গুণ আকারে আছে 4। x এর সহগ x এর সঙ্গে গুণ আকারে আছে -5 এবং x⁻0 এর সহগ যা হচ্ছে ধ্রুবক পদটি যা হলো 2। এরপর আমরা দেখে নেব যে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ বলতে আমরা কি বুঝি। আর সেটাকেই বুঝে নেওয়ার জন্য আমরা একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে নিলাম, x² - 3x + 2 = 0। দেখো এই দ্বিঘাত সমীকরণটির বীজ সেই মানটি হবে যেই মানটি x এর জায়গায় বসিয়ে দিলে এই সমীকরণটি সিদ্ধ হয়। অর্থাৎ x এর জায়গায় যেই মানটি বসিয়ে দিলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, সেই মানটিকেই আমরা বলবো এই দ্বিঘাত সমীকরণটির বীজ। একটা মান নিয়ে আমরা আগে চেক করে দেখি। প্রথমে আমরা উপরের দ্বিঘাত সমীকরণটিতে x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি। তাহলে দ্বিঘাত সমীকরণটিতে x এর জায়গায় 1 বসিয়ে দিলে আমরা পাবো 1² - 3 × 1 + 2 = 0। 1² হচ্ছে 1, 3 × 1 হচ্ছে 3 + 2 = 0। 1 + 2 হচ্ছে 3, 3 - 3 0 = 0। 0 = 0 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান সমান হয়ে গেল। আর তাই আমরা বলতেই পারি যে এক্ষেত্রে সমীকরণটি সিদ্ধ হলো। অর্থাৎ x = 1 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করলো। আর তাই আমরা বলতে পারি x = 1 উপরের দ্বিঘাত সমীকরণটির বীজ। অর্থাৎ x এর যেই মানটি একটা দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করবে সেই মানটি হবে ওই দ্বিঘাত সমীকরণের বীজ। এরপর আমরা আরেকটি মান বসিয়ে দেখি এই দ্বিঘাত সমীকরণে। আমি এই দ্বিঘাত সমীকরণে x = 3 বসিয়ে দিচ্ছি। 3 বসালে আমরা পাবো 3² - 3 × 3 + 2 = 0। এবার 3² হচ্ছে 9, 3 × 3ও 9, তাই এই দুটো কেটে গেলে আমরা পাবো 2 = 0। অবশ্যই এটা সত্য নয়, আর তাই আমরা বলতে পারি যে এক্ষেত্রে সিদ্ধ হলো না। অর্থাৎ x = 3 এই দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করলো না, আর তাই x = 3 উপরের দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। এবার ঠিক এইভাবেই আমরা x এর জায়গায় বিভিন্ন মান বসিয়ে বসিয়ে চেক করতে পারবো যে সেই মানটি এই দ্বিঘাত সমীকরণটির বীজ হবে কিনা। এবার দেখো আমাদের পক্ষে কখনোই সম্ভব না যে x এর জায়গায় সমস্ত বাস্তব সংখ্যা একে একে বসিয়ে চেক করা। তাই আমরা অবশ্যই এই x এর জায়গায় বিভিন্ন মান একে একে না বসিয়ে এই দ্বিঘাত সমীকরণটিকে সমাধান করে তার বীজ নির্ণয় করার চেষ্টা করব। আর তোমরা লক্ষ্য করবে যে একটা দ্বিঘাত সমীকরণের ঘাত যেহেতু 2, তাই দ্বিঘাত সমীকরণটির বীজ কিন্তু 2টিই থাকবে। অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণের কিন্তু 2টো বীজ থাকে, আর সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি নির্ণয় করার জন্য আমাদের দ্বিঘাত সমীকরণটিকে সমাধান করতে হবে।
আর দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্যই আমাদের কাছে তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, যেটা তোমরা ক্লাস 8-এই করেছো, ক্লাস 8, ক্লাস 9-এ এই ধরনের অঙ্ক তোমরা অনেক করেছো। এরপর 2 নম্বরে রয়েছে পূর্ণবর্গাকারে প্রকাশের মাধ্যমে সমাধান বা কমপ্লিটিং স্কোয়ার মেথড, যেটা আমরা এই ক্লাসেই শিখব। এবং সবশেষে 3 নম্বরে রয়েছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান, যাকে আমরা কোয়াড্রেটিক ফর্মুলা বলে থাকি। এবারে আমরা বুঝে নেব যে পূর্ণবর্গাকারে প্রকাশের মাধ্যমে কিভাবে একটি দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হয়। পূর্ণবর্গাকারে প্রকাশের মাধ্যমে অর্থাৎ বর্গাকার কিছু একটা এনে তবে আমাদের এর সমাধান করতে হবে। এবার বর্গাকার কি আনবো? বর্গাকার আমরা দুটো জিনিস আনবো সবসময়। তার মধ্যে একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটোর মধ্যে কোনো একটাকে এনে আমাদের এই সমাধানটা করতে হয়। এবার আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদেরকে এই দুটোর মধ্যে যে কোনো একটা এনে তবেই সমাধানটা করতে হবে। এবার দেখো এই দুটো আমরা আনবো কোথার থেকে? মনে রাখবে এই যে দ্বিঘাত সমীকরণটা আমাদেরকে দেওয়া থাকবে, তার এক্স স্কোয়ার এর যে পদ তার থেকে তোমরা এ স্কোয়ার বানাবে, তার যে এক্সের পদটা রয়েছে সেখান থেকে তোমরা 2ab বানাবে। এই দুটো তোমাদের সবার আগে বানাতে হবে। অর্থাৎ এক্স স্কোয়ারের পদ থেকে এ স্কোয়ার বানাবে, আর এক্সের যে পদটা থাকবে সেটার থেকে 2ab বানাবে। এবার দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার ছিল, এর থেকে কি বানানোর কথা? এ স্কোয়ার। এক্স স্কোয়ারকে তো লিখতেই পারি এক্সের হোল স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এ, তার স্কোয়ার, অর্থাৎ এর মান এখানে রয়েছে এক্স। এবার 6x থেকে আমাদের বানানোর কথা 2ab, এক্সের পদ থেকে 2ab। তাই 6xটাকে আমরা আগে লিখি 2, কারণ সূত্রে আমাদের 2 এর প্রয়োজন। এ হচ্ছে এক্স, এখানে দেখলাম এখানে যেটা থাকবে সেটাই এ, সেটাকে এখানে লিখে দেবে এক্স। এবার 2 আর এক্স লেখার পর হয়ে গেল 2x, কিন্তু আমাদের তো আছে 6x, তাই আমাদেরকে একটা 3 দিয়ে গুণ করতে হবে যাতে এটা 6x হয়ে যায়। তাহলে এটা 2ab তৈরি হয়ে গেল, যেখানে b হচ্ছে আমাদের 3। এখানে এ স্কোয়ার মাইনাস 2ab রেডি হয়ে গেল, অর্থাৎ এইটুকু কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর আমাদের জাস্ট দরকার প্লাস বি স্কোয়ার। তাহলে এই বি হচ্ছে 3, তাহলে প্লাস বি স্কোয়ার দরকার, তাই প্লাস 3 স্কোয়ার দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে প্লাস 8 ছিল, সেই প্লাস 8টা লিখলাম, আর এই যে 3 স্কোয়ার লিখেছিলাম সূত্র করার জন্য সেটা তো ছিল না, তাই সেটাকে মাইনাস করে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায়, ইকুয়ালস টু 0। এবার এই প্রথম তিনটি যে পদ রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। তারপর রয়েছে 8 মাইনাস 9, 8 মাইনাস 9 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা পেলাম এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ এক্স মাইনাস 3 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, উভয় দিকে বর্গমূল নিয়ে নিচ্ছি। আবার রুট ওভার 1 হচ্ছে 1, তাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এখান থেকে প্লাস মাইনাস এর জায়গায় আমরা একবার প্লাস নেব অথবা আরেকবার মাইনাস নেব, অর্থাৎ প্রথমে যদি আমরা প্লাস নিই আমরা পাবো এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 1, আবার মাইনাস যদি নিই আমরা পাবো এক্স মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 1। প্লাস মাইনাস 1 এর অর্থই হলো প্লাস 1 অথবা মাইনাস 1। এখানে আমরা প্রথম থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু 4, আর দ্বিতীয় দিক থেকে খুব সহজেই পেয়ে যাবে এক্স ইকুয়ালস টু 2। অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটি দিয়েছিল এর সমাধান হলো এক্স ইকুয়ালস টু 4, 2, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি হলো 4 এবং 2। এরপর আমরা শিখব দ্বিঘাত সমীকরণ সমাধান করার 3 নম্বর পদ্ধতি, যা হলো শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রের সাহায্যে আমাদের অ্যাকচুয়ালি কোনো মেথড করে এখান থেকে এক্স এর মান বের করতে হবে না, আমাদেরকে একটা রেডিমেড ফর্মুলা দেওয়া থাকবে। সেই ফর্মুলাতে আমরা যদি এই এ বি আর সি এর মান 3টে বসিয়ে দিই তাহলেই আমরা সেই দ্বিঘাত সমীকরণের সমাধান পেয়ে যাব। আর সেই রেডিমেড ফর্মুলাটাই হলো এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে প্লাস মাইনাস আছে, অর্থাৎ একবার প্লাস লিখবে অথবা দিয়ে আরেকবার মাইনাস লিখবে, আর তাই আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু একবার হবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পেলাম, আর দুটোই পাওয়া স্বাভাবিক, কারণ আমরা আগেই ডিসকাস করেছিলাম যে একটি দ্বিঘাত সমীকরণের সবসময় দুটো বীজ থাকে। আর এই বীজ দুটোকে আমরা কিন্তু ইন ফিউচার যখনই অঙ্ক করব আমরা আলফা
এবং বিটা ধরে নেব। এবার দেখো এই যে দুটো বীজ রয়েছে, এই দুটো বীজে দুটোতেই বর্গমূলের ভেতরে রয়েছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি রয়েছে বর্গমূলের ভেতরে, এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সিকে আমরা এই দ্বিঘাত সমীকরণটির নিয়ামক বা ডিসক্রিমিনেন্ট বলবো। আর যেহেতু এই নিয়ামকটি বর্গমূলের ভেতরে রয়েছে, তাই এই নিয়ামকটির মানের ওপর নির্ভর করবে যে আমাদের বীজগুলো দেখতে কীরকম হবে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি শূন্য হয় তাহলে বীজগুলো দেখতে কেমন হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি ধনাত্মক হয় তাহলে বীজগুলো দেখতে কীরকম হবে, আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি ঋণাত্মক হয় তবে সেক্ষেত্রে তো বর্গমূলের ভেতরে ঋণাত্মক সংখ্যা পাবো, আর সেক্ষেত্রে অবশ্যই বীজগুলো কিন্তু বাস্তব থাকবে না। আর তাই এই নির্ণায়কের ওপর নির্ভর করে যে আমাদের এই আলফা এবং বিটা এই বীজ দুটোর প্রকৃতি কি হবে। একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু শূন্য এর বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি অর্থাৎ নিয়ামক সমান সমান শূন্য হয়, এবং বাস্তব ও অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন শূন্য হয় অর্থাৎ ধনাত্মক হয়। আর সবশেষে অবাস্তব বীজ পাবো আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন শূন্য হয় অর্থাৎ ঋণাত্মক হয়। আর তাই বীজদ্বয়ের প্রকৃতি বের করার জন্য আমাদের শুধু তার নিয়ামক বের করতে হবে। কোনো দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস ফোর এ সি অর্থাৎ নিয়ামক বের করে আমরা যদি দেখি সেটা হয় 11, তাহলে আমরা বুঝবো 11 যেহেতু ধনাত্মক সংখ্যা তাহলে তার বীজদ্বয় কী হবে, ধনাত্মকের ক্ষেত্রে বাস্তব ও অসমান। আবার যদি দেখি নিয়ামকটি হয় -7, সেক্ষেত্রে নিয়ামকটি ঋণাত্মক হলো, লেস দেন শূন্য, আর তাই সেক্ষেত্রে কিন্তু আমরা বাস্তব বীজ পাবো না, বীজদ্বয় অবাস্তব হবে। আর যদি দেখি নিয়ামকটি ইকুয়ালস টু শূন্য হয়ে গেল, তবে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, অর্থাৎ বীজদ্বয় হবে 5,5 এই জাতীয় সংখ্যা, দুটোই 5। বাস্তব ও অসমানের ক্ষেত্রে 5,7 এরকম হতে পারে, বা 7,-9 এরকম হতে পারে। আর অবাস্তবের ক্ষেত্রে কিন্তু আমরা বীজদ্বয় নির্ণয় করতে পারবো না। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু শূন্য দ্বিঘাত সমীকরণের যে বীজ দুটো পেয়েছিলাম আলফা এবং বিটা, সেই দুটো বীজের যদি আমরা যোগ করি, আলফা প্লাস বিটা করি, তাহলে তোমরা দেখতে পারবে 2a যদি আমরা লসাগু নিয়ে যোগটা করে দিই তাহলে যোগফলটা হয়ে যায় -b/a। আর এই বীজগুলোরই যদি আমরা গুণ করি আলফা ইন্টু বিটা, তাহলে ওপর নিচ যদি গুণ করে দিই আমরা খুব সহজেই এটা করতে পারবো যে গুণফল হয়ে যাবে c/a। অর্থাৎ আমরা বলতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা হবে অলওয়েজ -b/a, এবং আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হবে c/a। আমরা আগেই 3টি পদ্ধতি পেয়েছি যেখানে একটি দ্বিঘাত সমীকরণ থেকে আমরা তার বীজগুলো নির্ণয় করতে পারি, কিন্তু যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকে তাহলে তার সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণটি কি করে গঠন করতে পারবো সেটা আমরা এখানে শিখব। যেমন ধরো আমরা একটি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 নিয়ে তার উভয় পক্ষকে যদি আমরা এ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো এ এখানে কেটে গেল, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস b/a। দেখো প্লাস b/a কে লিখতে পারি মাইনাস ইন্টু মাইনাস b/a, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস c/a ইকুয়ালস টু 0। এবার এই মাইনাস b/a জায়গায় আলফা প্লাস বিটা লিখতে পারি, আমরা একটু আগে দেখলাম বীজদ্বয়ের যোগফল হয় -b/a। আবার c/a জায়গায় আমরা লিখতে পারি আলফা ইন্টু বিটা, কারণ বীজদ্বয়ের গুণফল ছিল c/a। অর্থাৎ এই যে লাস্ট যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই রেজাল্টটার সাহায্যে আমরা কিন্তু যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা পেয়ে যাই তাহলে সেই দ্বিঘাত সমীকরণটি বানাতে পারি। কিভাবে? আমরা যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পেয়ে যাব আলফা বিটা, ধরো আলফা হচ্ছে 5 আর বিটা হচ্ছে 6, তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি তাদের যোগফল নির্ণয় করব যা হলো 11, তাদের গুণফল নির্ণয় করব যা হলো 5 6 30, এবং তারপর দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। অর্থাৎ এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স অর্থাৎ 11x প্লাস বীজদ্বয়ের গুণফল যা হলো +30 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই যে সূত্রটা আমরা শিখলাম এই সূত্রের সাহায্যে আলফা এবং বিটা
এই বীজদ্বয় দেওয়া থাকলে আমরা দ্বিঘাত সমীকরণটিকে তৈরি করতে পারি। এরপর পরের ভিডিওগুলিতে আমরা এই যে থিওরিটা আমরা শিখলাম, যা যা সূত্র আমরা শিখলাম, সেই সবগুলোকেই ব্যবহার করে যে 5টি কোষে দেখি রয়েছে, সেই 5টি কোষে দেখির প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব।